আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিআর মাসুদ ব্লগের আরও একটা নতুন ইন্ডিয়ান ভিসা আপডেটমূলক ভিডিওতে। এই মুহূর্তে আপনার পরিকল্পনা যদি থাকে ভারতে যাওয়ার বা ভারতের ভিসা আবেদন করার, তাহলে এই ভিডিওটা আপনাকে এই মুহূর্তে অবশ্যই দেখতে হবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, কারণ একটা ইনফরমেশন মিসিং হয়ে গেলে হয়তোবা আপনার ভিসা আবেদন প্রক্রিয়াটাও মিসিং হতে পারে। তো কি তাহলে আপডেটটা হচ্ছে এটাই যে এই মুহূর্তে আপনাকে ভারতের ভিসার স্লট পেতে হলে একেবারে প্রিপারেশান নিতে হবে বৃহস্পতিবারে, অর্থাৎ এখন থেকে ইন্ডিয়ান হাই কমিশন একসাথে 5 দিনের স্লট ছেড়ে দিচ্ছে। সুতরাং এই মুহূর্তে চাহিদা অনুযায়ী কিন্তু এই 5 দিনের স্লট বুকিং হতে আমার কাছে মনে হয় যে 5 থেকে 10 মিনিট এনাফ টাইম। সো তাহলে আপনি কিভাবে এই 5 দিনের স্লট নিজের জন্য বুক করবেন সেটাই আজকে বলে দেব। তো দেখুন, প্রতি বৃহস্পতিবারে ইন্ডিয়ান হাই কমিশন পরবর্তী রবি, সোম, মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবারের জন্য স্লট দিচ্ছে, অর্থাৎ এক সপ্তাহের স্লট। শুক্র শনি ছুটি, তাই রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্লটগুলো একবারে দিয়ে দিচ্ছে এবং স্লটগুলোর প্রত্যেকটার আবার টাইম আছে। এখন কিন্তু 12টা থেকে 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং স্লট জমা দেওয়ার জন্য প্রতি ঘন্টায় আবার নির্দিষ্ট একটা স্লট আছে যে এই পরিমাণে আপনি জমা দিতে পারবেন। সো আপনাকে যখন আবেদন করার জন্য আপনি যখন রেডি থাকবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যে আপনি এই 5 দিনের মধ্যে আপনার সুইটেবল ডেটাতে দ্রুত ঢুকে আপনাকে আবেদন করতে হবে। যদি কোনোভাবে মিস হয়ে যায় তাহলে তার পরের দিন এইভাবে সর্বোচ্চ আপনি 5 দিন পর্যন্ত পাবেন, এর বাইরে কিন্তু পাবেন না। এখন কথা হচ্ছে, আপনারা বলবেন যে মাসুদ ভাই, স্লট তো অ্যাভেলেবল, উন্মুক্ত, তাহলে স্লটের সংকট থাকবে কেন? ভাই, স্লটের সংকট থাকবে কেন বোঝানোর জন্য আপনাকে খুব সুন্দর একটা কথা বলি। মনে করেন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যাবেন, প্রতিদিন গাড়ির সংখ্যা আছে 1000টা গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম ছেড়ে যায়, কিন্তু মধ্যে হঠাৎ যখন ক্রাইসিস লেগে গেল তখন দেখা যাচ্ছে মাত্র 5টি করে গাড়ি প্রতিদিন যাচ্ছে। তো তখন অবশ্যই দেখা যাচ্ছে আসন সংকট, মানুষ দাঁড়িয়ে ছাদে যে যেভাবে পারছে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ মানুষই যেতে পারছে না। পরবর্তীতে হয়তো বলা হলো যে হ্যাঁ, এখন গাড়ির সিট বাড়ানো হয়েছে, এখন প্রতিদিন 100টা করে গাড়ি যাবে। দেখুন, যেখানে যাওয়ার কথা 1000 সেখানে যাচ্ছে 100। তাহলে কি এই 100 গাড়ি দিয়ে 1000 গাড়ির চাহিদা মেটানো সম্ভব? কখনোই না। ঠিক তেমনি বাংলাদেশে মোট আইভ্যাক্স সেন্টারের সংখ্যা 16টি এবং প্রায় প্রতিটি বৃহত্তর জেলাতেই কিন্তু বলতে গেলে একটা করে আইভ্যাক্স সেন্টার ছিল বা আছে। কিন্তু 5ই আগস্ট 2024-এর পরে সেগুলো সব বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 5টি মোট হাই কমিশন মানে আইভ্যাক্স সেন্টার তাদের কার্যক্রম শুরু করে, অর্থাৎ ভারতের বাংলাদেশে যে 16টা আইভ্যাক্স সেন্টার ছিল তার মধ্যে 5টি, অর্থাৎ 11টা এখনও বন্ধ। তো এই যে সারা দেশের চাপটা কিন্তু এই 5টির উপরেই পড়তেছে এবং এই 5টিতেও কিন্তু এখনও পূর্ণ জনবল ভারত আনতে পারেনি, যার কারণে দেখা যাচ্ছে 5টির স্বাভাবিক কার্যক্রমও সঠিকভাবে হচ্ছে না। সুতরাং স্লট অ্যাভেলেবল বলতে এটাই বোঝানো হয়েছে যে একসাথে 5 দিনের স্লট দিয়ে দেওয়া হচ্ছে, যেটা আগে একসাথে 1 মাস 2 মাসের পর্যন্ত বা 3 মাসের পর্যন্ত স্লট ছেড়ে দেওয়া হতো। আমরা আশা করছি খুব শীঘ্রই হয়তো এটাও করে দেওয়া হবে। তো একসাথে 2 মাস বা 3 মাসের স্লট চালু হয়ে গেলে এটাও যে খুব ভালো কিছু হবে তা না, কারণ এমার্জেন্সিনেসের জন্য আপনার ভিসা দরকার হতেই পারে, আবেদন করতেই হতে পারে, কিন্তু হয়তো আপনি সেটা পাবেন না। তো যাই হোক বন্ধুরা, আজকের আপডেট সেটা হচ্ছে যে আপনি এখন প্রতি বৃহস্পতিবারে প্রস্তুতি নেবেন স্লট ধরার জন্য। যেমন গত বৃহস্পতিবারে বলতে গেলে 5 দিনের স্লট কমপ্লিট হয়ে গেছে। আজকে শনিবার বা আগামীকাল রবিবার ট্রাই করে পাবেন কি না আমি জানি না, পেলেও পেতে পারেন, তবে পাওয়ার সম্ভাবনা খুব কম। এবং আপনারা চেষ্টা করবেন যদি নিজে নিজে পারেন ভালো, আর তা না হলে চেষ্টা করবেন কোনো এজেন্সি মারফত, কারণ তারা হচ্ছে এই বিষয়ে মাস্টার। সুতরাং মাস্টারদের কাছ থেকে করে নেওয়াটাই সবচাইতে ভালো। হয়তো বা 200-400 বা 500 টাকা তারা ফিস নিতে পারে, এটা আমার কাছে মনে হয় যে খুব বড় কিছু হবে না।